দৈনিক প্রথম আলো তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে সরকারের অর্থের অপচয় নিয়ে, যার শিরোনাম দেওয়া হয়েছে শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাস। 15 বছরে 51,000 কোটি টাকার 82টি প্রকল্প, 38টির কাজ শেষ, অনেকগুলো কাজে আসছে না। ডাক্তারদের কর্মবিরতি ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে সেনা বিজিবি মোতায়েন, বহির্বিভাগ চালু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আজ সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা সেবা চালু হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে স্পিকার পদ থেকে শিরিন শারমিনের পদত্যাগ, শূন্যতা তৈরি হলো কিনা প্রশ্ন। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার অর্থনৈতিক সহায়তা, উচ্চ পর্যায়ের দল আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন থেকে এটি হবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম সভা। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টেস্ট নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে বাংলাদেশের বাধা শুধুই বৃষ্টি। পোশাক কারখানার অস্থিরতা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ, বিজিএমএ ও বিকেএমএ নেতাদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক, অস্থিরতার ইন্ধনদাতাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরুর নির্দেশ। সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে দৈনিক সমকাল, যার শিরোনাম দেওয়া হয়েছে অসাধ্য সাধন করত সাধনের পরিবার। রিপোর্টে বলা হয়েছে খাদ্য বিভাগের কর্মকর্তাদের পদায়ন 30 থেকে কোটি টাকায়, নিয়োগ, কমিশন, বাণিজ্য সবকিছুই চলেছে সিন্ডিকেটে। ধান চাল কারসাজিতে সাধনের স্বজনরা। কবজায় ছিল নওগাঁয়ের 4,500 জলাশয়, সরকারি কাজে বেঁধে দেওয়া অঙ্কে নেওয়া হতো ঘুষ। ভাতিজা রাজেশ করতেন অপকর্মের সমন্বয়, ভাই, মেয়ে ও 2 জামাতা সিন্ডিকেটে। শিল্পাঞ্চলে যৌথ অভিযানের খবর নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান, শ্রমিক অসন্তোষ, স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টার সঙ্গে শিল্প উদ্যোক্তাদের বৈঠক, আন্দোলন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ, শতাধিক কারখানায় ছুটি ঘোষণা। বন্যা নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে বানের পানিতে ঝরছে কৃষকের নোনা জল, 3,346 কোটি টাকার ফসলের ক্ষতি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতি 2,000 কোটি টাকা, 8.5 লাখ টন চাল উৎপাদন কমার শঙ্কা। সাবেক মন্ত্রী এমপিদের অর্থ পাচার নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর, যার শিরোনাম দেওয়া হয়েছে বিদেশে অর্থ সম্পদের সন্ধানে চিঠি, পাচারে মন্ত্রী, এমপি, ব্যবসায়ী। রিপোর্টে বলা হয়েছে সাবেক 8 মন্ত্রী, 9 এমপি, তাদের স্ত্রী, সন্তান ও সহযোগী এবং এসালম, বেক্সিমকো, নাসা, সামিট গ্রুপ ও নাফিস শারাফাতের বিদেশে স্থাবর অস্থাবর সম্পদের তথ্য চাওয়া হয়। সাবেক পুলিশ কর্মকর্তাদের অপকর্ম নিয়ে পত্রিকাটির একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে শহীদুল বেনজির হাবিবের হাতেই পুলিশের সর্বনাশ, ফাউন্ডেশনের নামে নজরানা বাণিজ্য। বিগত আওয়ামী লীগ সরকারের বড় প্রকল্প নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 23 প্রকল্পে বড় কাটছাট, সন্দেহে 2,38,000 কোটি টাকার বরাদ্দ, ঢাকা কক্সবাজার মহাসড়কের কিলোমিটারে খরচ 306 কোটি টাকা, 10 গুণ বেশি ব্যয় ধরা হয়েছে কালুরঘাট রেল রোড সেতু প্রকল্পে, স্থগিত হতে পারে মেট্রো রেল 5 ও লাইন 1। বিএনপিকে নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে দলের ভাবমূর্তি রক্ষায় কঠোর বিএনপি। পৃথক 2টি ঘটনার বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে পত্রিকাটি একটি রিপোর্ট করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিদেশে পাচার হওয়া $100 কোটি ফিরিয়ে আনা হবে। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর এপিএসকে নিয়ে। এপিএস বাসারে সম্পদের পাহাড়, সীমাহীন দুর্নীতি, রাজধানীতে ডজনেরও বেশি ফ্ল্যাট, এলাকায় শত শত বিঘা জমি, টাকা পাচারে খোলেন এজেন্ট ব্যাংকিং। বিআইডব্লিউটিএতে বাসার কমিশন ছাড়া মিলত না কাজ, টাকা আদায়ে খালাতো ভাইকে নিয়ে খোলেন খালাতো এন্টারপ্রাইজ। দিনাজপুরে তটস্থ ছিলেন আওয়ামী লীগের নেতারাও। আওয়ামী লীগ আমলে প্রশাসনের সুবিধাভোগীদের নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিচারক বদলি, পদোন্নতিতে সক্রিয় পুরো সিন্ডিকেট, 1 যুগ ধরে ঘুরে ফিরে ঢাকা ও এর আশেপাশে 2 শতাধিক বিচারক। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করা হয়েছে চিকিৎসা সেবা নিয়ে, সীমিত সেবা, সীমাহীন দুর্ভোগ, হাসপাতালে অসহায় রোগী স্বজনরা, জরুরি বিভাগে ভিড়, বহির্বিভাগ চলবে 3 ঘন্টা। বিএনপি ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সতর্ক, বিএনপিতে জিরো টলারেন্স, শৃঙ্খলায় ছাড় নয়, নেতাকর্মীদের নামে বদনাম চান না হাইকমান্ড। মার্কিন কূটনীতিকের সাক্ষাতে প্রধান উপদেষ্টা, নির্বাচন যৌক্তিক সময়ে হবে, তাৎপর্যপূর্ণ সংস্কার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়ে পত্রিকাটি একটি রিপোর্ট করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে তারেক রহমান, তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চাই সংবিধানে।